হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি কিভাবে কাবলি বা আফগানি সালোয়ার কাটিং এবং সেলাই করতে হয় তার একটি ভিডিও নিয়ে। এটা আমি 1 বছরের বাচ্চার জন্য বানিয়েছি। আপনারা চাইলে সেম প্রসেস অবলম্বন করে বড়দের বা ছোট বাচ্চাদেরও বানাতে পারেন। এখন আমি কাটিং ভিডিওটা আপনাদের দেখিয়ে দিব। এই কাটিং করার জন্য আমি প্রথমে ইলাস্টিক ঘোরার জন্য 2 ইঞ্চি মার্কিং করে নিচ্ছি। এলাস্টিকের জন্য 2 ইঞ্চি নিব, আপনারা চাইলে 1.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চিও নিতে পারেন। আমি এখানে 2 ইঞ্চি নিচ্ছি। নেওয়ার পর আমার এখানে লং হচ্ছে 15 ইঞ্চি পরিমাণ। আমি এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে 15 ইঞ্চি পরিমাণ রাখবো, কারণ রাবার বা ইলাস্টিক লাগালে আমাদের 2 ইঞ্চি তো চলেই যাবে। এরপর আমার হাইয়ের অংশ আমি মার্কিং করব। হাইয়ের অংশ মার্কিং করার জন্য আমি এখানে দেখুন 1.5 ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে নিলাম, আর 9 ইঞ্চিতে আমি হাইটটা মার্কিং করছি। আমি এখানে 9 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। বাচ্চাদের হাইট এবং ওয়েট অনুযায়ী এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। মোহরি নিচ্ছি, মোহরি আমি 10 ইঞ্চি নিচ্ছি। যেহেতু আমার উপরের কাপড়টা 10 ইঞ্চির থেকে একটু বেশি আছে, এই জন্য আমি এখানে হালকা একটু কমিয়ে দিলাম, তাতে একটু শেপটা ভালো আসবে। এখন আমি এখানটা কেটে নিব। আপনারা চাইলে এই কাটিংটা একটু 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তো 1/2 ইঞ্চি পরিমাণ আমি যেহেতু মানে সেলাই সহ ধরেছি, এই জন্য আমার যেভাবে মার্কিং বা কাটিং এসেছে আমি সেভাবেই আপনাদের বুঝিয়ে দিলাম। এখন দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার সালোয়ারটার উপরেও এখানে ইলাস্টিক লাগালে কুচি হয়ে যাবে, আর নিচেও মোহরির সাইডেও কুচি হবে। এখন আমার মোহরির সাইডে যে নিচে মোহরি যেখানে পাইপিং দিব বা পাইপিংয়ের যে বেল্টটা, সেটা আমি 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নিব। আপনারা চাইলে আর একটু মোটা দিতে পারেন, কারণ আমি একটু চিকন দেবো, এই জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিলাম। আমার কাটিংটা কমপ্লিট। এখন আমি সেলাইটা দেখিয়ে দিব। সেলাই দেখানোর জন্য আমি প্রথমে নিচের অংশে যে মোহরির অংশ সেটাকে কুচি দিয়ে নিচ্ছি। আমি এখানে দাঁত কুচি দিয়ে নিচ্ছি। দাঁত কুচি বলতে আমরা যে ঘন কুচিগুলো বলি সেই কুচিকে বোঝাচ্ছি। এখানে পরপর আমরা কুচি দিয়ে নিলাম। কুচি দেওয়ার পর আমি এখানে বেল্টটা জয়েন্ট করব। এই জন্য কুচির কাপড়টা আমি সোজা সাইডে রাখলাম, আর বেল্টের কাপড়টা আমি উল্টা সাইডে রাখলাম, আর আমি সোজা সাইডেই এটা জয়েন্ট করে নিচ্ছি। আপনারা সব সময় এটাই করবেন যে কুচির কাপড়টা সোজা সাইডে রাখবেন, আর যে পাইপিং বা বেল্ট রাখবেন সেটা উল্টা সাইডে রাখবেন। এখানে আমাদের মোহরি 10 ইঞ্চি পরিমাণই আছে। এখন আমি এটাকে 2 ভাঁজ করে এখানে চিকন করে পাইপিং করে নিচ্ছি। আমি 1.5 ইঞ্চি পরিমাণ দিয়েছি, এজন্য আমার চিকন পাইপিং এসেছে। আপনারা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি দিলে একটু মোটা পাইপিং আসবে। তো আফগানি সালোয়ার বা কাবলি সালোয়ারের ক্ষেত্রে চিকন করেই পাইপিং দেয়। পাইপিং আমি 2 পার্টটাই কমপ্লিট করে নিলাম পাইপিংয়ের। এখন আমি 2 সাইড, আমার যে উপরে বেল্টের সাইড তার উপর থেকে ধরে আমি হাই পর্যন্ত সেলাই করে নিচ্ছি। এখানে আমি পরপর 2টা সেলাই দেব। আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাইটা দিয়ে নিচ্ছি। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এখন আমি 2 সাইডটা কমপ্লিট করে নিলাম। নেওয়ার পর এখন পায়জামার যে মোহরিটা, সেই মোহরির সাইডে আমি সেলাই করে নিব। এখানেও আমি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করে নিচ্ছি। যেহেতু আমার মোহরি থাকবে 10 ইঞ্চি পরিমাণ, আমি যে বাড়তি কাপড়টা রেখেছিলাম সেখান থেকে আমি 1/2 ইঞ্চির মতো সেলাই করে নিচ্ছি। আর সম্পূর্ণ অংশটা সেলাই করব, 2 পাটের যে 2 পায়ের অংশটাই সেলাই করে নিচ্ছি। সেমভাবেই আমি আবার সেলাই দিচ্ছি, ডাবল করে সেলাই দিচ্ছি, এতে খুলে যাওয়ার সম্ভাবনা বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমার সেলাই হয়ে গেছে। এখন ইলাস্টিকের অংশটা আমি সেলাই করব। এজন্য আমি দেখুন একটা ভুল হয়ে গেছে। এখানে আমি 2 ইঞ্চি জয়েন্ট করে নিয়েছি। এখানে কাপড়ে একটা ছিদ্র পড়েছে, ছিদ্রটা আগে দেখা হয়নি, এজন্য এই দেখুন এরকম একটা ছিদ্র ছিল। এখানে আমি রিপু করে নিব, আর উপরের অংশ যেহেতু রাবার বসাবো সেজন্য দেখা যেতে পারে, সেজন্য আমি ওটা 2 ইঞ্চি জয়েন্ট করে নিয়েছি। এখন আমি প্রথমে হালকা একটু 1/2 ইঞ্চির মতো প্রথমে সেলাই দিয়ে নিচ্ছি, এতে আমার ইলাস্টিক বসাতে খুব সুবিধা হবে।
এখন দেখুন আমি এলাস্টিক নিয়েছি, এটা আমি 1/2 ইঞ্চির যে এলাস্টিক সেটা নিয়েছি, আর এটা আমার 7 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী বা কোমরের মাপ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখন রাবারটা আমি প্রথমে জয়েন্ট করে নিচ্ছি, ডাবল করে জয়েন্ট করে নেবেন, এতে রাবারটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। জয়েন্ট করার পর এখানে আমি যে আগে সেলাইটা দিয়ে নিয়েছি তার নিচ থেকে ভালো করে এই যতদূর পর্যন্ত আমার এলাস্টিকটা যায় ততদূর পর্যন্ত নিয়ে এটা ফোল্ড করে দেব বা ভাঁজ করে দিয়ে এখানে সেলাই করে নেব। খুবই সহজ এই সালোয়ারটা বানানো, দেখতে খুব কঠিন মনে হলেও এটা খুব সহজে বানানো যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যদি ভিডিও সম্পর্কিত কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি এভাবে টেনে টেনে রাবারটা বসিয়ে নিচ্ছি আর কুচিগুলো এখন ঠিক করে নিচ্ছি। ঠিক করার পর এর উপরের অংশে আমি আবার একটা চাপ সেলাই দিয়ে নেব, মানে রাবারের মাঝ বরাবর একটা চাপ সেলাই দিয়ে নেব। এভাবে টেনে টেনে চাপ সেলাইগুলো দিবেন, তাহলে কুচিগুলো ভালো হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।